Hey guys, welcome back to my channel. তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমার একটা ট্রেন ব্লগ নিয়ে। আজকে ট্রেনে করে যাবো, এই টিকিট বুক হচ্ছে। ট্রেন আর 2-5 মিনিটের মধ্যেই আছে। আমি এখন টিকিট বুক করছি, দেখা যাক কতক্ষণ লাগে। অলমোস্ট দিস ইজ দেয়ার। খুল যা ভাই, ট্রেন টিকিট বুক। ঠিক আছে, চলো যাই, আবার দেখা হচ্ছে। স্টেশনে উঠতে হবে তাড়াতাড়ি, লেট হয়ে গেছে। বাড়ি থেকে এই পর্যন্ত এসেছি 7 মিনিটে, ভালো স্পিডে এসেছি। অলমোস্ট স্টেশনে যাই, চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে স্টেশন। চলো, বাইক গ্যারেজে রেখে দিয়েছি। আর এটা সেই কালকে সেই চাঁদা দিয়েছিল, তারই খোলা হয়নি এখান থেকে এখনো। ট্রেন আশা করি এবার আছে, আমি আর কোনো চাপ নেই, স্টেশনে চলে এসেছি। এখন আমার হেঁটে একটু ওই সামনের দিকে যেতে হবে, সামনের দিকে ওঠাটাই এখান থেকে বিগ টাস্ক। পকেট থেকে ফোন বের করে নিতে হবে, করে নিয়ে উঠে গেছি। তাহলে পকেটে ফোন থাকলে ফোনটা চেপে ভেঙে যাওয়ার চান্স রয়েছে। চুলটা বড় হয়ে গেছে, সেট থাকছে না, বুঝলে। জ্যাকেটটা ব্যাগে নিয়ে নিয়েছি, বাই চান্স যদি ঠান্ডা লাগে, যদি সন্ধ্যা মতো হয়ে যায়, তার জন্য আশা করি সন্ধ্যে হবে না। দেখা যাচ্ছে আমার পুরো সূর্যের অপোজিটে আমি আছি। আই এম অলমোস্ট দেয়ার, আমার জায়গার ওখানে। চলো ভাই, ট্রেন চলে এসছে, ট্রেন উঠে যাই। এটা দিয়েই তো উঠি, জায়গা আছে। ইংলিশ আলাদা পার্সোনালি পড়তে আসছে মানে ঘরে চলে যাও না, মোটামুটি ভালো। ব্যাগটাকে উপরে রেখে দিয়েছি। ওই যখন উঠেছিলাম ট্রেনগুলো খালি ছিল, এখন দেখতে পাচ্ছি পুরো চাক্কা ভরা হয়ে আছে। এখন আছি হচ্ছে নরেন্দ্রপুরে, শিয়ালদাতে নামবো। শিয়ালদা নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো শিয়ালদা যাচ্ছি, তারপর কোথায় কোথায় যাবো আমি জানাচ্ছি। তারপরে শিয়ালদা আগে হলো। এখান থেকে এবার মেট্রো ধরে আমাকে যেতে হবে প্ল্যানেট। এবারে মেট্রো ধরবো, মেট্রো টিকিট কাটতে হবে ভায়া ফোন। ভিতরে গেলে টিকিট বুকিং করা যাবে না, তাই এখান থেকে করতে হবে। চলো দেখা যাক। টিকিটের লাইন দেখো, ওদিকে ওই লম্বা লাইন আছে। এখন বাজে ঘড়িতে 12:50। টিকিট বুকিং হচ্ছে তো হচ্ছে, 4G নেট চলছে। আর এদের সিস্টেম অলওয়েজ চেঞ্জ হয়। কিছুদিন আগে এসেছিলাম, যাই হোক হয়ে গেছে, আশা করি এবারে হয়ে গেছে। মিনিমাম 2-4 মিনিট তো টাইম লেগেই গেল, দিচ্ছেই না। এই যে পেয়ে গেছি স্ক্যানার, চলে এবার যাই। ফার্স্ট হচ্ছে ব্যাগটাকে স্ক্যান করতে হবে, ওখান দিয়ে তারপরে যেতে হবে। মিল গিয়া ব্যাগ। এবারে আমাকে স্ক্যানারটা খুলতে হবে। হ্যাঁ, খুল গিয়া। প্ল্যাটফর্ম 1 টুয়ার্ডস এসপ্ল্যানেড, হাওড়া ময়দান। চলো এটা দিয়ে যাই। সল্টলেকের ট্রেন দাঁড়িয়ে আছে, আর দেখলাম ট্রেন আসেনি। চলো, পুরো এন্ড পয়েন্টে চলে এসেছি তো, একটু এদিকে যাই। লোকজন তো নামতেই থাকবে এখান থেকে, আর ভিড় হয়ে যাবে এই জায়গাটাতে। 9 টাকা 50 পয়সা, এর থেকে ভালো জার্নি আর হয় না। এই যে মেট্রো ঢুকে গেছে আমাদের, 9 रुपीज़ 50 पैसे में। चलो मेट्रो में घुस जा रहे हैं हम लोग। একটা স্টেশনে যাবো তো, বসার কোনো সিস্টেমই নেই, বন্ধ হয়ে গেছে। সাকসেস। এখন আমি एग्जिट খুঁজছি, एग्जिट। चलो एग्जिट गेट मिल गया हमको। बहुत सीढ़ी में आ गए हम। কোত্থেকে যাবো, এটা দিয়ে গেলে সুবিধা হবে। চলো, আর একটু গরম পড়লেই মেট্রো থেকে বেরোলে হেভি কষ্ট হবে। এখন তবু ঠিক আছে, এই কেএমসি বিল্ডিং আমার কাজ আছে এখন বর্তমানে। চলো কাজটা করি, তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো মেট্রোতে চলে এসছি, আবার শিয়ালদা যাবো। শিয়ালদা থেকে আবার বাড়ি যাবো, কাজ হয়ে গেছে। এখানে আবার ব্যাগ দিতে হবে অ্যাজ ইউজুয়াল। চলো ব্যাগটা রাখি। আরে খুল যা রে, খুল গিয়া। এখন বাজে ঘড়িতে 2:10। এই ঘড়িতেও দেখা যাচ্ছে 2:10। প্ল্যাটফর্ম যেতে হবে, কোন দিকটা কোনটা আমাদের আমাদের বুঝতে পারছি না। আমি কোন দিক, শিয়ালদার দিকে যাবো। শিয়ালদা কোন দিকে যাবো? সল্টলেক প্ল্যাটফর্ম 1 and 2। দেখা যাক এটাই কি, পুরো গিয়েই দেখা যাক। ভুল হয় হবে কি আর করবে।
না এইটা, তাই আমি এটা চলে এসেছি। আমি জানি না আদেও, দেখতে পাইনি, কনফার্ম করতে পারিনি আদেও এটা কিনা। চলো, এটা হচ্ছে সল্টলেক এইদিকে প্ল্যাটফর্ম 1। মেট্রোটা কিন্তু সেরা বানিয়েছে, হ্যাঁ, পুরো সেন্ট্রালাইজ এসি, চাপ নেই কোনো। আর এই যে পুরো পেন্টিংগুলো কেমন দিয়েছে দেখো, সেরা দিয়েছে। দেখো মাঠে এতটা নিচে নেটওয়ার্ক রয়েছে, কল করছে, সেরা জিনিস। কিন্তু তোমার এই যে গ্রিন লাইন আছে, যেটা আদি মানে নিউ গড়িয়া টু হচ্ছে তোমার দমদম, ওখানে ম্যাক্সিমাম জায়গাতে নেটওয়ার্ক থাকে না। মেট্রোর মধ্যে স্টেশনে ঢুকে গেলে আবার নেটওয়ার্ক থাকে। মেট্রো এখন কখন আসবে? 4 মিনিট পরে আসবে নাকি? কারণ 4-5 ছিল, 4 হয়ে গেল, 4 মিনিট পরে আসবে মেবি। আগের দিন যে এসেছিলাম আগের বারে, সেখানে সেদিন 2:10 ট্রেনটা পাইনি, 2:55টা ধরেছিলাম। তো এখন বাজে 2:15। আশা করি 2:55টাই পাবো, দেখা যাক। হ্যাঁ, এই যে 3 মিনিটে কাউন্ট হচ্ছে, এখন 3 দেখাচ্ছে। 3 মিনিট পরে মেট্রো আছে, আর যে দেখো 5-7 মিনিট লাগবে, আশা করি পেয়ে যাবো। 2:55 তো আরামসে পাবো, কিন্তু 2:55 মানে 3:55 বাড়ি যেতে 4:30 বাজবে। ঠিকই আছে, ইটস ওকে। এখানে 5G নেটটা যা নেই, তাছাড়া হচ্ছে 4G প্লাস নেট রয়েছে জিওতে। মেট্রো অনেক নিচে আছে, 3-4টা সিঁড়ি এমনি ভেঙে আসলাম, মানে এসকেলেটর। তারপরে 3-4টা সিঁড়ি ছিল বড় বড়। আজকে বাড়ি থেকে খেয়েছি পান্তা, অনেকদিন পরে পান্তা খেয়েছি, অনেক দিন, অনেক বছর। বাবা ফোন করে বলছে তুই কলকাতা যাবি, নাহলে পান্তা খেতে বলতাম না। মানে খাবো বলে বললাম নিজে থেকে। আমার ট্রেন অলরেডি মেবি দিয়ে দিয়েছি, থেকে বোর্ডটা কোথায়? না, আমার ট্রেন এখনো দেয়নি মেবি। বললে পরে একটা ট্রেন দেওয়া আছে, যেটা হলো বজবজ লোকাল। একটু পরে আমার ট্রেন দিয়ে দেবে, চাপ নেই। খিদে পাচ্ছে, কিছু খাওয়া যাবে। ওটা চিজ স্যান্ডউইচ দাও তো। ডায়নামা দিয়ে দিয়েছে 17 থেকে, খেলাখালি যাবে। ট্রেন এখনো আসেনি, সবাই অ্যানাউন্স হয়েছে, তাতেই এই অবস্থা। সেটাই সবাই ঢুকছে টুকটুক করে। অবস্থা দেখো, লোক নামছে, ওটার জন্য প্রস্তুত সব। অনেকদিন সব খাইনি, খাই। আগেও খেতাম না, আজকে ইচ্ছা হলো দেখি খাই, হয়ে গেছে। এই মুড়ি নিয়ে নিয়েছি, এবার ট্রেনে উঠবো, গিয়ে খাবো। দেখি চলো, জায়গা আছে কি দেখি চলো। খাওয়া এখান থেকে ঢুকবে, তাই তো? লেট দ্য এয়ারপোর্টস কামিং। ট্রেনটা কত ফাঁকা দেখতে পাচ্ছ, 2 স্টেশন যাক, তারপর দেখাচ্ছি কি কন্ডিশনটা হয় এটা। আর 5 মিনিটের মধ্যে ট্রেনটা ছাড়বে। ট্রেন ছাড়ছে এবারে, দেখো দেখাচ্ছি। এই চলনা শুরু হয়ে গেয়া। দেখো এখন আছি ঢাকুরিয়াতে। দেখতে পাচ্ছ ভিড়, দেখতে পাচ্ছ খুব ফাঁকা ট্রেন। এখন আছি বারুইপুরে, বারুইপুর থেকে ট্রেন ছাড়লো, এখন উঠে গেছি। এখন এসেছি, এখানে সিস্টেম আছে, বারুইপুরে আসবে, ডাউন ট্রেনে উঠতে হবে, আর আপ ট্রেনে আসার সময় করে গেলে উঠতে হবে। ইটস দ্য রুল, লোকাল ট্রেনের আনসেট রুল। ধামা চলে এসেছি, এবারে নামবো রাধানগরের পরে স্টেশন। ট্রেন ছেড়েছিল 2:55, মানে 3টেতে, মানে 1 ঘন্টা লাগে, ধরো 1 ঘন্টা 5-10 মিনিট। শিয়ালদা থেকে আমাদের স্টেশন। চলো, রাধানগর চলে এসেছি। আর ট্রেনে আসবো না, সেই টাইম সেমই লাগে। ঠিক আছে, আমার ট্রেনের জন্য ওয়েট করতে হচ্ছে আধা ঘন্টা। আর এতে এই ট্রেনটা ভিড় নেই, কারণ এটা হচ্ছে প্রপার হচ্ছে অফিসিয়াল টাইম নয়। সকালে যে ট্রেনে গেছি সেটাতেও ভিড় নেই, তার কারণ আমি তো 11:30 ট্রেনে গেছি, আর এই আমি 4টার সময় চলে আসলাম। মেন ভিড় হবে তো 6:02 ট্রেন, যেটা হচ্ছে শিয়ালদা থেকে ছাড়ে, আর তার আগে ঠিক আছে 5:40 দিকে ছাড়ে। এইসব ট্রেনগুলো তো মেন প্রপার ভিড় হয়। আমার ওসব ট্রেনে ওঠার ইচ্ছা নেই। ঠিক আছে, যদি দেখা যাক 20,000 লাইক আসে ভিডিওটাতে, দেখাও যাও। 20,000 লাইক আসলো না, আর আমাকে দেখাতে হলো না। ওই ভিড় ট্রেনে উঠতে চাই না, সিরিয়াসলি। ঠিক আছে চলো, বলে দিয়েছি যখন, ওটাই 20,000 লাইক আসলে ভিড় একদম কাছাকাছি ভরা ভিড় ট্রেনের, সকাল বা সন্ধ্যে যে কোনো একটা, বা পারলে দুটোই দেখাবো, যাও কথা দিলাম। 20,000 লাইক জানি আসবে না, ওই জন্য আমি কনফিডেন্ট এত যে এই ভিডিওতে তো আসবে না 20,000 লাইক। ঠিক আছে, 2 বছরের মধ্যে, 2 বছর টাইম দিলাম, যাও 2 বছরের মধ্যে 20,000 লাইক কমপ্লিট হতে হবে। এবার এখান থেকে নামতে হবে, এই যে আমাদের প্ল্যাটফর্ম
তৈরি করা আছে, তো পা দাও, নামো, চলো। এবারে বাইকটা নেবো, তার আগে ভাবছি একটা দই খাবো। চলো একটা দই খাওয়া যাক এই কাকার দোকানটায়। এখন বাজে 4:10। অনলাইন আছে না? অনলাইন আছে তো? আছে, তাহলে নতুন লাগিয়েছি। 100 টক দই দাও না, খাবো। 250 ফাইল, থ্যাঙ্কস। চিল্ড দই আছে। 250 টক দই দেবে না? দই নিয়ে নিয়েছি। মেরা বাইক কি দাঁড়া, এই তো অটো এক্সিলারেট। সাথে যাচ্ছিল তো ফার্স্ট গিয়ারে, এবার দেখো সেকেন্ড গিয়ারে কত যায়। এক হাতে সেকেন্ড গিয়ারে কত যাচ্ছিল, 13 হাইস দেখেছো না? ওরকমই যায়, 13-14 ইয়ার থার্ড গিয়ার 17। দিস ইজ মি, আই এম গোয়িং টু হোম। এক হাতে আমি চালিয়ে চালিয়ে প্রায় 1.5-2 কিলোমিটার চলে এসেছি।